বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা যেন চির অক্ষয়। তার মতে বিধাতার যত রাগ, যত অভিমান সব যেন তৃণমূল পর্যায়ে মানুষদের উপরই। কেননা তার ঘূর্ণিঝড়ে উড়ে যায় তৃণমূল মানুষের ঘরের চাল, বন্যা হলে প্লাবিত হয় তার থাকার জায়গা। সব মিলিয়েই সব রাগ অভিমান কেন তৃণমূল পর্যায়ে মানুষদের পাশেই থাকে সেটা আমার অজানা। আজকে আমরা আপনাদেরকে তৃণমূল পর্যায়ে মানুষের আকস্মিক বন্যা পরিস্থিতিতে কীরকম মানবেতর জীবনযাপন করতেছে তারই কিছু স্থির চিত্র আমরা আজকে আপনাদের দেখাবো। মংগা অঞ্চলের মানুষ, আমরা রংপুর ডিস্ট্রিক্টের গরিব এলাকার মানুষ। আমাদের তো আবাদ এইভাবে পানিতে ডুবে হয়তো নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা মংগা পড়ে যাই বা আমরা দুর্ভোগে পড়ে যাই। এই কারণেই তো আমাদের সমস্যা। তারপর তিস্তা নদীর পাশে বাড়িঘর ভাঙে আমরা দুর্ভিক্ষ হয়ে আছি। আমাদের ঘরে ভাত নাই, খাবার নাই। আমাদের পানিটা গতকাল সন্ধ্যের থেকে রাত 12টার পরেই রাস্তায় পানি ওঠে। তো আমাদের এলাকার সকল বাড়িতে যে পাকের জন্য চুলাগুলান থাকে এটা পানিতে ডুবে যায়, বিদায় আমাদের খাওয়ার কষ্ট হয়। শুকনো খাবার খাইতেছি আমরা। আর পাশাপাশি আমাদের এইখানে যে ফসল টসল সবগুলো নষ্ট হয়ে যাইতেছে। এমনিতে তো 21 সাল থেকে আমরা বন্যা দুর্গত এলাকা নদী ভাঙনে আমরা দুর্বিষহ হয়ে পড়েছি। আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি। তো ঘটনা হলো যে আমাদের এখানে যে শুকনা খাবার বিতরণ করবে, তারপর দেখা যাচ্ছে যে 100-200 প্যাকেট নিয়ে আসার পর একখানে পাইলো আর একখানে পাইলো না, সঠিকভাবে বিতরণ হচ্ছে না। আমরা অনেক কষ্টে আছি। এদিকের লোকে, এদিকে কেউ তাকানোর মতো কোনো লোকই নেই, আমরা পাই না। আসলে বন্যাটা আসলে হঠাৎ করে বন্যা, আসলে এই সময় আসলে আমরা কখনো বন্যাটা দেখিনি। এই হঠাৎ করে বন্যাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি, যেমন আমাদের ফসল ফলাতে আমাদের ধান মানে অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের চলাফেরা, মানুষের চলাফেরা, তারপর হচ্ছে সবারই আর কি মোটামুটি হারে অনেক একটা মানে অসহ্যকর পরিস্থিতির উপরে পড়ে গেছে। বিশেষ করে গরু ছাগল নিয়ে, গৃহপালিত পশু পাখি নিয়ে আমরা সবাই একটু আতঙ্কিত। যেখানে আসলে এদের যে খাবারগুলো আমরা খাওয়াচ্ছি সেটা সবগুলোই পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পানিবন্দী অঞ্চলের মানুষের জোর দাবি যত দ্রুত সম্ভব এর একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। কুড়িগ্রাম রাজারহাট উপজেলার পানিবন্দী মানুষদের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। শফি আলম, তৃণমূল।